আল্লাহ পাকের কাছে আমি চাইবো, নিশ্চয়ই মুসলমানের চাওয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। কোরআন শরীফে আল্লাহ বললেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদের নিকটে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করবই করব। শর্ত একটা, শর্ত হলো ইন্নী মাআকুম লাইনা কামতুমুস সালাত, তোমাকে পাক্কা নামাজি হওয়া লাগবে। নামাজি যদি আল্লাহকে কোনো কথা বলে, নামাজি যদি আল্লাহকে কোনো কথা শোনায়, আমার আল্লাহ পাক ওই কথাকে ফিরিয়ে দিতে লজ্জা বলে মনে করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বড় চিন্তায় পড়ে গেল। বিশাল দাজলা নদী এপার থেকে ওপারে যাব কেমনে? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় দাজলা নদীকে লক্ষ্য করে পরিচয়টা শোনাচ্ছে, ওরে দাজলা নদী রে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের একজন নগণ্য বান্দা। আল্লাহর হাবিব আমাকে দায়িত্ব দিয়েছে, আমার আফ্রিকার মাটিতে গিয়ে তাওহীদ প্রচার করতে হবে, দ্বীন প্রচার করতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। আমার সাথে 10 জন নবীর জলিলুল কদর সাহাবা রয়েছে, 10টি ঘোড়া রয়েছে। ও দাজলা নদী এপার থেকে ওপারে পার হয়ে যাব, তোর ওপার দিয়ে ঘোড়া চালিয়ে দেব, তবে তোকে আমি সতর্ক করে দিচ্ছি, এপার থেকে ওপারে ঘোড়া চালিয়ে দেব। খবরদার, ইমানদারের সাথে বেয়াদবি করবি না, মুসলমানের সাথে বেয়াদবি করবি না, নবীর উম্মতের সাথে বেয়াদবি করবি না। দাজলা নদীর ওপার দিয়ে চালিয়ে দেব ঘোড়া। ও দাজলা নদী মাটির মতন শব্দ শান্ত হয়ে আমি, বিশ্বাস করুন বাবা, স্বর্ণে অক্ষরে আজ লেখা রয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস কেমন মুসলমান ছিল। তিনি দাজলা নদীর ওপার দিয়ে 10টি ঘোড়া সাহাবাকে নিয়ে চালিয়ে দিয়েছে, এপার থেকে ওপার পৌঁছে গিয়েছে, কিন্তু তারপরেও ঘোড়ার উপরে একটি ফোঁটাও পানি লাগে না। জোরে